হ্যালো বন্ধুরা, অন্যদিনের মতো আজকেও আপনাদের কাছে খুবই একটা নতুন এবং খুবই হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটা যদি আপনারা পুরো না দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুবই টেস্টি একটা রেসিপি, সবারই প্রিয়, খুবই ভালো লাগবে খেতে এবং হেলদিও। তা চলুন পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখবেন। স্কিপ যদি করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে নিয়েছি গাজর। গাজর তো জানেন কত ভিটামিন। পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ময়দা আর নিয়েছি সুজি। সবগুলোই কিন্তু হেলদি। আমি কিন্তু এই আজকের রেসিপিটা পুরো নিরামিষ, ঠিক আছে? নিরামিষ দিনে বানিয়েছি, তাই নিরামিষ রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, ময়দা, পালং শাক কাটা, ধনেপাতা কাটা। আপনার লঙ্কাটা একটু কমেই দেবেন, কারণ বাচ্চারা যদি খায়, বাচ্চারা তো ঝাল খায় না, তো কম দেবেন, তো আপনাদের পরিমাণ মতো দেবেন। টমেটো, গাজর সব কিছু দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, কারণ পেস্ট বানালে সব কিছু মিশে যাবে, বাচ্চারা খেতেও সুবিধা হবে। বাচ্চারা মুখে যদি সবজি লাগে তাহলে কিন্তু ওরা খেতে চায় না, তার জন্য আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কত ভালো হবে, টেস্টি, পুরো সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। চলুন আমি এটা এবার কী পেস্টের মধ্যে মিশাই। বেশি কিছু দেবো না, স্বাদ মতো নুন দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এখন তো ঠান্ডার সময়, তাই একটু গোলমরিচের গুঁড়ো দিলে হয় কি, ঠান্ডা সর্দিতে খুব কাজে লাগে। গোলমরিচের গুঁড়োটা ঠান্ডার সময় খাওয়া ভালো। আর একটু মিষ্টির জন্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা খেতে ভালো হয়, খেতে ভালো লাগে বাচ্চাদের মুখে। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তা চলুন আমি এবার এটাকে ভেজে নিই। হালকা তেলে আমি এটাকে ভাজবো, একটু গোল গোল করে ভাজবো, ঠিক আছে? এই রেসিপিটা যদি আপনারা ঘরে বানান, বাচ্চাদের জন্য খুবই ভালো, খুবই হেলদি একটা রেসিপি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি ভালোবাসা দেন, আমার ভালোবাসা অবশ্যই আপনাদের জন্য আছে এবং থাকবে, সারা জীবনের জন্য থাকবে, কারণ আপনারাই আমার ফেসবুকের ফ্যামিলির লোক। আর নতুন বন্ধুদেরকে বলছি, আপনারা যদি আমার পরিবারে আসেন, অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন ভিডিওতে। আমি ওই কমেন্ট ধরে আপনার বাড়িতে পৌঁছে যাব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর এটা বাচ্চারা তো সস খেতে খুব ভালোবাসে, সস দিয়ে হোক, চাটনি দিয়ে হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই, আমি তো বলবো খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমাকে বলবেন যে দিদিভাই সত্যিই তো খুব সুন্দর হয়েছে কি না। দেখুন কত নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। আপনারা বানিয়ে দেখবেন। বাই বাই, টাটা।